নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে। সরকার বিরোধী ষড়যন্ত্রে জড়িতদের সম্পর্কে তথ্য উদ্ঘাটনে মান্নাকে রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। ফাঁস হওয়া অডিও বার্তার সত্যতা স্বীকার করলেও ভিন্ন ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছেন মান্না। মাহমুদুর রহমানের রিপোর্ট। গুলশান থানার মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে 10 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদের পঞ্চম দিনে মান্না গোয়েন্দাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। ফাঁস হওয়া দুটি অডিও বার্তা নিজে স্বীকার করলেও ভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন তিনি। উনি একাডেমিক আলোচনা বলে দাবি করেছেন, যেহেতু এক্সপ্রেসড মিনিং যেটা আছে সেটার বাইরে ইমপ্লাইড মিনিং আমাদের আসলে জানার খুব একটা দরকার নেই, তথাপি তাকে এই লাইটেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নগর পুলিশের মুখপাত্র আরও বলেন, সরকার বিরোধী ষড়যন্ত্রে মান্নার সাথে আরও কারা জড়িত রিমান্ডে জিজ্ঞাসাবাদে তা জানার চেষ্টা করছেন তারা। দুইজনকে আসামি করেই মূলত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করা হয়েছে এবং সেটি প্রক্রিয়াধীন রয়েছে, জনাব মাহমুদুর রহমান মান্না এবং জনাব সাদেক হোসেন খোকা। তো সে এইভাবে যদি অন্য কারোর সাথে এই ধরনের আপনার যেটা ক্রিমিনাল এলিমেন্টস রয়েছে, ইনগ্রিডিয়েন্টস রয়েছে, সেই ধরনের তথ্য মিললে সেটি আমরা যাচাই বাছাই সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। জুনিয়র সিনিয়র একটা ব্যাপার আছে, তার চেয়ে বড় কথা হচ্ছে যে ইফেক্টিভ যারা, এরকম হলে ভালো। সম্প্রতি মাহমুদুর রহমান মান্নার সাথে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ফোনালাপের দুটি অডিও বার্তা ফাঁস হওয়ার পর তোলপাড় পড়ে যায় চারিদিকে। অডিও বার্তার সূত্র ধরে মান্নার বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর মাধ্যমে নির্বাচিত সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। আরেক অডিও বার্তায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সাথে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার চলমান আন্দোলন ও পরবর্তী করণীয় নিয়ে কথা বলতে শোনা যায়। কোনোভাবে ইউনিভার্সিটি এটা হবে দ্যাট শুড বি এট এনি কস্ট, যে কোনো ভাবে হোক আপনি ইউনিভার্সিটি পুরোনো করেন, বিডিটা হল দখল করে। এরই মধ্যে নগরীতে যেসব নাশকতামূলক ঘটনা ঘটেছে এর পিছনে মাহমুদুর রহমান মান্নার কোনো ইন্ধন ছিল কিনা তাও খতিয়ে দেখছে গোয়েন্দারা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।